জয় 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 ভগবান শ্রী স্বামী মহারাজের জয় 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 ভগবান শ্রী স্বামী মহারাজের জয়। যদি আপনারা সাক্ষ্য দিতেন যে উনি মুসলমান না বা ইমানদারও না, তাহলে আমি জানাজাতে অংশগ্রহণ করবো না বা করবো, আমরা জানাজা দেবো। তাহলে আপনারা কি বলছেন ভাই, ইমানদার কি ছিল? একেবারে বিশ্বাস করতে পারি সে মুসলমান নাকি? আমরা বিশ্বাস করে থাকি, বিশ্বাসিত হয়ে থাকে, সময় মনে হয় যে মুসলমান ছিল, ইমানদার ছিল, তার জন্য জানাজা। যদি মনে হয় তাহলে আমরা জানাজা নিয়ত করি এবং জানাজা দিয়ে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা প্রথম অংশে লক্ষ্য করেছেন। আসলে কুষ্টিয়া জেলার কোনো একটা জায়গায় যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন। এরাও পীর, এদেরকে কিছু পীর নামক শয়তান এদেরকে অনুসারী করে গেছে। দেখলে অবাক লাগে যে এদেরও অনুসারী আছে, এদেরকেও অনুসরণ করে কিছু মূর্খ মানুষ, এদেরকেও অনুসরণ করে। প্রিয় দর্শক, ইসলামের শত্রু হলো তিন প্রকার। প্রথম প্রকার শত্রু হলো সরাসরি কাফের, দুই নাম্বার শত্রু হলো মুনাফিক, যারা আমাদের টুপি দাড়ি বেশে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তিন নাম্বার শত্রু হলো বন্ডপীর। এরা ইসলামটাকে, যারা তাসাউফ তরিকার নামে আল্লাহওয়ালা পথ থেকে মানুষকে ডাইভার্ট করে গুমরাহির দিকে নিয়ে যায়, শিরক ও বেদাতের দিকে নিয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন অনুমান করে বলবেন যে এই লোকটা কোন ধর্মের ছিল। যদি মুসলমান হয়ে থাকে তাহলে কেন সে হিন্দু ধর্মের সংস্কৃতি পালন করলো, আর যদি হিন্দু হয়ে থাকে কেন মরার পরে জানাজা করা হইল? কাউকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবেও না যে যদি মুসলমান হয় তাহলে সে কেন দুনিয়াতে নামের আগে কেন শ্রী ব্যবহার করলো, আর যদি হিন্দু হয়ে থাকে তাহলে কেন সে মরার পরে আরেকজন ইমাম সাহেব তিনি জানাজা দেওয়ার আগে তিনি মুসলমান ছিল, তিনি ইমানদার ছিল বলে আখ্যায়িত করে। আপনারা দেখলেন ভিডিওতে, ইমাম সাহেব জানাজা দেওয়ার আগে সবাইকে বলল যে উনি ইমানদার ছিল কিনা, সবাই সাক্ষী দিল সে ইমানদার। এই যে একটা কথা, প্রিয় দর্শক, আমাদের সমাজে সুন্নিয়াত অনুমাপ করে এদেরকে দেখে যে এরাও সুন্নি। বলবো যে এদেরকে দেখে যারা সুন্নিয়াতকে অনুমাপ করতেছেন, আপনাদেরকে বলবো ভ্রান্ত আকীদার মধ্যে আছেন। আপনারা এদেরকে দেখে যারা বিভিন্ন নারীবাজি করে বন্ডামিতে নিমজ্জিত রয়েছে, এদেরকে দেখে সুন্নিয়াতকে অনুমাপ করবেন না। সুন্নিয়াতে কোনো রকমের নারীবাজি নেই, বন্ডামি নেই। রহমাতুল্লিল আলামিনকে মোহাব্বতের নামে ইয়াজিদিরা দুই প্রকারের শত্রু তৈরি করে দিয়েছে। এক প্রকার শত্রু হলো সরাসরি মুনাফিক, এরা টুপি দাড়ি বেশে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আরেক দল হলো বন্ডপীর। আমি এক শুক্রবারে মসজিদেই বয়ান করেছিলাম, আমার খেতাবতের মসজিদে আমি বয়ান করেছিলাম যে সমাজে বন্ডপীর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সাবধান থাকবেন মুসলমান। আমাদের ঈমান ও আকীদা যেন দুর্বল করতে না পারে। সমাজে বন্ডপীর বেড়ে গেছে, মদ গাঁজা টানে, নেশা টানে, হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যায়, যারা হিন্দুত্ববাদী রয়েছে, যারা বিধর্মী রয়েছে, যারা পূজার ঘরে গিয়ে তাদের মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার মধ্যে গিয়েও সেজদা দেয়, এরাও আবার পীর। অবাক হয়ে যায় প্রিয় দর্শক, এদেরও আবার অনুসারী আছে, তাও মুসলমান। সমাজটা ধ্বংস, দুনিয়াটা ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। মুখে নাই দাড়ি, মাথায় দেয় আবার টুপি, লম্বা টুপি মাথায় দেয়, অনেক উঁচা টুপি, লাল টুপি মাথায় দিয়ে নারী সামনে রাখে, দুই সাইডে দুইটা নারী রাখে, তারপরে এদেরকে দিয়ে ইবাদত করে। কি ইবাদত? পূজা করে। এরা আবার পীর। এরা তাসাউফ তরিকার নামে এরা কি করছে আপনারা বলেন তো? মারিফতে কি এগুলো রয়েছে? মারিফতে রয়েছে দুইটা নারী দুই দিকে রাখতে হবে, নারীদেরকে উপভোগ করতে হবে, এটা আছে মারিফতে? মারিফত নয়, এরা মাইরের পথ। এদেরকে যেই জায়গায় পাবেন ওই জায়গায় এদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। এদেরকে আবার প্রমোট করে কিছু মানুষ,
জ্ঞানী বুদ্ধিওয়ালা ইসলামের নাম দিয়ে বন্ডামি করে সুন্নিয়াতকে কলঙ্কিত কুলুষিত করেছে। আরো আছে প্রিয় দর্শক, শত্রু চিনিয়ে দেব, কিন্তু এরা ইসলামের শত্রু, মনে রাখবেন পরিষ্কার। ইসলামের কথা বললেই শুধু, সুন্নিয়াতের কথা বললেই শুধু সুন্নি হয়ে যায় না, ইসলাম ধর্মের কথা বললেই এরা মুসলমান হয়ে যায় না। মনে রাখবেন এরা ইসলামের শত্রু, এরা সমাজের শত্রু, এরা মানুষকে জাহান্নামের পথে আহ্বান করে। যারা অনুসারী আছে এরাও জাহান্নামে যাবে। এরা পীর নয়, এরা পীর নামের শয়তান, টাটকা শয়তান এরা। এদের কথাই আমি বলছিলাম। নামাজ নাই, রোজা নাই, ইলিম নাই, কালাম নাই, আছে হিন্দুত্ববাদী, আছে নাচানাচি, আছে নামের আগে শ্রী ব্যবহার করে। বলেন তো একটা মুসলমানের আগে শ্রী কি থাকতে পারে? প্রতিহত করেছে মানুষ, জ্যান্ত মানুষকে হত্যা করেছে। এটার পক্ষে আমরা নই, এটাকে আমরা সাপোর্ট করি না। কিন্তু সে কোন পথে ছিল? সে কি আসলেই মুসলমান? আর মুসলমান হইলে দুনিয়াতে কেন তার নামের আগে শ্রী? আর যদি হিন্দু ছিল তাহলে মরার পরে কেন জানাজা দেওয়া হইল? প্রশ্ন রহিল। যারা তাদের অনুসারী আছেন আপনাদেরকেও প্রশ্ন করলাম, উত্তর পারলে দিয়ে দিবেন। যদি মুসলমান ছিল তাহলে নামের আগে শ্রী কেন সে ব্যবহার করলো? আর যদি হিন্দু ছিল তাহলে সে কেন মরার পরে ইমাম কেন জানাজা দিল আর সবাই কেন ইমানদার বলে আখ্যায়িত করলো? এটার জবাব দিবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক, এদের কাছ থেকে হিফাজতে থাকবেন। এরা মুসলমান নয়, এরা মুসলমানের শত্রু, সমাজের শত্রু, ধর্মের শত্রু। এরা মানুষকে গুমরা করার লক্ষ্যে ইয়াজিদিরা এদেরকে পাঠিয়ে দিয়েছে। তাসাউফ তরিকার নামে, মারিফতের নামে যারা ভণ্ডামি করবে এদের পক্ষে আমরা নই। এদেরকে দেখে সুন্নিয়াতকে অনুমাপ করবেন না কেউ। সুন্নিয়াতে কোনো ভণ্ডামি নেই, আর ভণ্ডামিতে সুন্নিয়াতের কোনো প্রশ্রয় নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।